আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। অর্থনীতি পুনরুদ্ধারে সামনে কঠিন সময়, মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। দেশের ক্রিকেট কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা দিলেন তামিম ইকবাল। টানা ৩ দফা কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। দেশে হাম ও উপসর্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন, বলেছেন রাষ্ট্রপতি। আজ মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবহাওয়ায় গরমের দাপট, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থনীতি পুনরুদ্ধারে সামনে কঠিন সময়, মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর চ্যালেঞ্জিং হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থান বাড়ানো এখন সরকারের বড় লক্ষ্য। অর্থনৈতিক সংস্কারের উপর জোর দেওয়া হচ্ছে। দেশের ক্রিকেট কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি তামিম ইকবাল দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন। ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করা, তরুণ খেলোয়াড় তৈরি এবং অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। টানা 3 দফা কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কয়েক হাজার টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। দেশে হাম ও উপসর্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে, গত 1.5 মাসে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জনগণকে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন, বলেছেন রাষ্ট্রপতি। আসন্ন ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। আজ মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নারী টি-20 সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। পাশাপাশি ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যাচ নিয়েও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আবহাওয়ায় গরমের দাপট, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেশি থাকতে পারে, তবে কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা গরম কিছুটা কমাতে পারে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।